নমস্কার বন্ধুরা, আর অমিতা কিচেন ভেলফুড থেকে আপনাদেরকে স্বাগত। আজকের আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকের আমি করব ডিমের ভাবার একটা রেসিপি। আপনারা ডিমের ভাবার রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আমি কীভাবে ডিমের ভাবার ওই রেসিপিটা করি তা আসুন যাওয়া যাক। আজকের আমি ডিম ভাবা করব, কি কি নিয়েছি আপনাদেরকে বলে দেব। নিয়েছি 6টা ডিম, নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন, আর এই আলু আমি দাগ দাগ করে নিয়েছি। এই যে এর ভিতরে মরিচ মশলা ঢোকার জন্য এটা আমি দাগ করে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো ভেঙে নেব। আমি এই ডিমগুলো ভেঙে দেবো এই টিফিন কোটোতে। দেখুন বন্ধুরা, তো আপনাদের বাড়িতে ছোট বাটি থাকলে সে বাটিতেও আপনারা করতে পারবেন। আর এই টিফিন কোটোটা নিয়েছি, এর খাঁচ কাটা নেই কো। যদি বা কোনো টিফিন কোটো খাঁচ কাটা থাকে তো প্লেন হলে খুব ভালো হবে। তো তার জন্য এরকম নিতে পারবেন বা বাটি নিতে পারবেন। তাই আমি ডিমগুলো এখন ভেঙে দেবো। 6টা ডিম সবাই ভেঙে দেবো। এই 6টা ডিম আমি ভেঙে নিয়েছি। এবারেতে আমি ডিমিতে দিয়ে দেবো লবণ, হলুদ আর লঙ্কা। হলুদ দিয়ে দেব, একটু লঙ্কা দিয়ে দেব। এই ডিমটা এবারে ভালো করে আমি ঘেঁটে নেব। ডিমটা ভালো করে আমি ঘেঁটে নিয়েছি। তো এখন আমি এই ঢাকনাটা মেরে দেব। এই ঢাকনাটা মেরে দিতে হবে। ডিমটা ভাবানোর জন্য আমি পাকাটা জেলে দেব, ডিমটা ভাবাবো। পাকাটা আমি জ্বালিয়ে দিয়েছি। কড়াটা এখন আমি তুলে দেব। এবারে আমি এতে জল দিয়ে দেব। আমি জলটা দিয়ে দিয়েছি। এই জলের উপরে আমি এই টিফিন কোটোটা তুলে দেব। টিফিন কোটোটা দিয়েছি, ততক্ষণ এটা হোক, আমি মশলাটা করে নেব। আদাটা আমি কুচে নিয়েছিলাম, রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম, তো এগুলো আমি এখন বেটে নেব। এই রসুন, এই আদা, এই একসাথে আমি বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, তা আমি এখন তুলে নেব। এবারে দিয়ে দেবো ধনে, মৌরি, জিরে আর মরিচ, একসাথে এগুলো বেটে নেব। আর এই মশলাটা করা হয়ে গেছে, তো এটা আমি এখন তুলে নেব।
এখন আমি এতে দিয়ে দেবো, একটা ঢাকনা মেরে দেবো, যাতে সব দিক দিয়ে আগুনটা ভিতরে, মানে ওই ধোঁয়াটা ভিতরে থাকলে ভালো মতো সিদ্ধটা হবে, তার জন্য আমি ঢাকনাটা মেরে দেবো। এটা 10-12 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি খুলে খুলে দেখেছি, তো একটু বাকি ছিল, তো এখন হয়ে গেছে। এটা আমি এখন লাগিয়ে নেব। এবারে আমি আপনাদেরকে দেখাবো কেমন ভাবিয়েছি। খুলে আমি এটা এখন আপনাদেরকে দেখাবো। এখন এই আমি ঢাকনাটা খুলে দেখাবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর ভেবে গেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, পুরোপুরি শক্ত হয়ে গেছে। তো এটা আমি একটু ঠান্ডা করে নেব, ততক্ষণই আলুটা আমি ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব, দিয়ে আলুটা আমি ভেজে নেব। এবারে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। দিয়ে এবারে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা ততক্ষণই ভাজা হবে, ততক্ষণই আমি ওই ডিমটা একটা থালায় করে ঢেলে নেব। এই ছুরিটা দিয়ে, চতুর্দিক দিয়ে ছুরি দিয়ে আমার কাটতে হবে। আপনারা হচ্ছে কি বাড়িতে কাগজ দিতে পারেন বা কলা পাতাও দিতে পারেন। কলা পাতা কাগজ দিলে খুব সহজে উঠে যায়, তো আমি কলা পাতা কাগজ ব্যবহার করিনি। তার জন্য আমার এই ছুরিটা দিয়ে চতুর্দিক দিয়ে আমার কেটে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে, নিয়ে আমার ঢালতে হবে। এই সাইডগুলো আমি চতুর্দিক দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কাটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি ঢেলে দেবো, থালাইতে ঢেলে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা, খুব সুন্দর হয়েছে। তো এটা আমি এখন কেটে নেব, ছুরি দিয়ে ডিমটা কেটে নেব। আবার আমি এখান থেকে কেটে নেব। ডিমটা কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটা তুলে নেব। আলু আমি তুলে নিয়েছি। এবারে এতে একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো আদা রসুন,
দিয়ে দেবো ধনে মৌরি জিরে বেটে নিয়েছিলাম মরিচ, তাই দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কা, দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দেবো টমেটো, হালকা করে জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলু, ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। ঝোলটা ততক্ষণে ফুটুক, আমি ততক্ষণে গরম মশলাটা বেটে নেব। এই গোটা গরম মশলা এই বেটে নেব। এই গরম মশলা আমার বাটা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। এবারে আমি ঢাকনাটা খুলে নেব। এবারে ডিমটা আমি দিয়ে দেবো। দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে। আরও 5 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবারে আমি গরম মশলাটা দিয়ে দেব। এবারে আমি আর চাপা দেব না, আমি এই অবস্থাতে আর একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, তো তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
ডিমের ভাবাটা খুব ভালো হয়েছে। ডিম ভাবা রান্নাটা খুব ভালো হয়েছে, আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা। আজকের আমি যে ডিম ভাবার তরকারিটা আমি বানিয়েছি, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যে ডিম ভাবা অনেক রকমের লোকে রান্না করে, তো এই ভাবা রান্নাটা খুব সুন্দর টেস্ট হয়। তার জন্য এরকম করে আপনারা করবেন, করলে খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।